দিনের গুরুত্ব আমাদের কাছে ওই পরিমাণ নেই যেই পরিমাণ গুরুত্ব আমাদের দুনিয়াতে আছে আমাদের কাছে। দুনিয়ার গুরুত্ব যত বেশি, দিনের গুরুত্ব আমাদের কাছে তত বেশি না। চিন্তা করেন, একটা ছেলে যখন তার লেখাপড়া শিখতেছে না, পড়াশোনা করতেছে না, মোবাইলে আসক্ত, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, আব্বা মার কথা শোনে না, তাদের সাথে খারাপ আচরণ করে, এই ছেলেটাকে নিয়ে তার বাপ মা যত বেশি উদ্বিগ্ন হয়, যত বেশি তার কাছে খারাপ লাগে, মানুষের কাছে ওয়া করে, তার পরিবর্তনের জন্য চেষ্টা করে, এই একই ছেলে যে হয়তো ভালোভাবে পড়াশোনা করতেছে কিন্তু নামাজ পড়তেছে না, তার যে বয়স, ওই বয়সে দ্বীনি ইলম শিক্ষা করা তার দরকার ছিল, এটা শিখতেছে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতেছে না। তো আমরা যারা আগের ওই ছেলেটাকে নিয়ে যারা আফসোস করে, যারা চিন্তা করে, পেরেশান হয়, পরের এই ছেলেটাকে নিয়ে, যে ছেলেটা ঠিকমতো পড়াশোনা করতেছে কিন্তু সে নামাজ পড়তেছে না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে উদাসীন, একে নিয়ে কি এরকম আমরা আমাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়? এই হচ্ছে আমাদের ব্যবধান, যে আমরা দুনিয়ার মুসিবতকে, দুনিয়ার মুসিবত বড়, দুনিয়ার মুসিবত বা দুনিয়ার ক্ষতিটাকে যত বড় করে দেখি, আখেরাতের ক্ষতিটাকে অত বড় করে দেখি না। যেই লোকটার একদিন কামাই আছে 1000 টাকা, কোনো কারণে যদি ওই দিন তার মার যায়, বা প্রাকৃতিক কোনো কারণে তার এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস সে তার কাজ থেকে বঞ্চিত হয়, কোনো কামাই নেই, তার যেই পরিমাণ কষ্ট লাগে, যেই পরিমাণ আফসোস করে, যেই পরিমাণ অন্তরে কষ্ট সে উপলব্ধি করে, সে মাসের পরে মাস নামাজ ছেড়ে দেওয়ার কারণে, মাসের পরে মাস আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে থাকার কারণে তার মধ্যে ওই জ্বালাটা তৈরি হচ্ছে না। তার মানে কি, তার দ্বীনি মুসিবত যতই আসুক তার কাছে কিছুই মনে হচ্ছে না, কিন্তু দুনিয়ার মুসিবত যদি সামান্য কোনো কিছু আসে তার কাছে অনেক বড় মনে হয়। এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলা যেটা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত অতি উত্তম এবং চিরস্থায়ী, আখিরাতে স্থায়ী এবং উত্তম, কিন্তু আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি।